2.5 মণ ওজনের। এই যে এইটার একদম চূড়ার মধ্যে 2.5 মণ ওজনের একটা লৌহদণ্ড ছিল, একটা স্বর্ণদণ্ড ছিল, ঠিক আছে। আর এই দেখেন একদম ছোটটার মধ্যে ছোট্ট সাদা একটু কারুকাজ দেখেছেন, এবং তার উপর দিয়ে একটু নকশার কাজ দেখেছেন। এইটা ছিল অরিজিনাল কাজ, হ্যাঁ। আর এইটা এখন সংস্কারের নামে চেঁচে টেচে নষ্ট করে দিয়েছে, হ্যাঁ। আর এইটা ছিল সবচেয়ে কারুকার্যমণ্ডিত। এখন যে কারুকাজগুলি দেখেন, হ্যাঁ, রাজ্জাক, ফরিদগঞ্জ পৌরসভা, হ্যাঁ, এগুলি এই লেখার মতো এগুলি নতুন, ঠিক আছে। আর এইটা বেসিক্যালি বেজ, একতলাটা মাটির নিচে ঢুকে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে দেবে যাচ্ছে। এগুলি এই অঞ্চলে যেমন সুন্দরবনে এখনো পাওয়া যায় 3 তলা 4 তলা, এগুলি আস্তে আস্তে মাটির নিচে দেবে যায়। এটা বেসিক্যালি আমরা একতলার উপরের অংশটা দেখছি, স্যার গোড়া আছে, ওই যে গোড়া, হ্যাঁ, এটা একতলার উপরের অংশটা দেখছি। এবং মঠের সাইজগুলি দেখেন, একটা চতুর্ভুজ, একটা কিন্তু অষ্টভুজ, দুইটা গোড়া, হ্যাঁ, আরেকটা হ্যাঁ একদম স্কোয়ার টাইপের। এটা কিন্তু স্কোয়ার না, পেছনে 2টা ধ্বংসাবশেষ আছে, হ্যাঁ, এই 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। আমরা পেছনে একটু যাই এবার সবাই মিলে। এখানে আমরা একটা গ্রুপ ছবি নেব, যেটা ওই সবাই। এখানে সবচেয়ে নতুন মঠটা হচ্ছে টিনের, এটা সম্প্রতি করা, ঠিক আছে। এইটাও চতুর্ভুজ, হ্যাঁ, হ্যাঁ। এই দেখেন এইখানে একটা ধ্বংসাবশেষ আছে। হ্যাঁ দর্শক, আমরা যেমনটা বলেছিলাম যে 2টা মঠ ধ্বংস হয়ে গেছে, এর মধ্যে একটা মঠ এটা হতে পারে, হ্যাঁ, একটা এটা হতে পারে, আর একটা এটা, হ্যাঁ আরেকটি মঠ এটা হতে পারে। মানে আমাদের যাবে হাটটা দিয়ে দেখাবে আরেকটি মঠ এটা হতে পারে। এটা ক্লিয়ারলি বোঝা যায় যে অষ্টভুজাকার, হ্যাঁ, ছোট একটা মঠ। আর এটা তো একদম ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ। এখন কেউ বলে এই 2টা, আবার কেউ বলে পাশে একটা ছিল, এইটা না, এটার এক্সটেনশন, যেহেতু জানি না আমরা। তবে এই 3টা যে ছিল এটা কনফার্ম। আমরা আছি এখন দর্শক মঠের পিছনের অংশে। আর আপনারা যারা আগে এসেছেন, সাইনবোর্ডে যে ব্রিটিশ পর্যটকের কথা বলা হয়েছে, হ্যাঁ, যুক্তি বলে যে এটা ব্রিটিশ পর্যটক না, সম্ভবত পর্তুগিজ হতে পারে। কারণ ব্রিটিশরা আসার আগে এবং এটা যে সময়কাল, ওই সময়কালে কাছাকাছি সময় পর্তুগিজদের এখানে আনাগোনা ছিল, এবং পর্তুগিজদের মানে মূল ব্যবসা ছিল জলদস্যুতা। এগুলি ওদের এক ধরনের ঘাঁটি ছিল। এই যে সাহেবগঞ্জ দুর্গ যেটা, এটা কিন্তু পর্তুগিজদের, অনেকে ভুল করে বলে ইংরেজরা পরে এটা দখল করেছে, ঠিক আছে। আমরা তাহলে সামনে চলে যাই। প্রথমে একটা গ্রুপ ছবি নেই। এখানে দেখেন কিছু হচ্ছে অনেক মানে অপেক্ষাকৃত পরের। আর কিন্তু ওইটা যদি দেখেন, এটা যদি দেখেন, এগুলি মনে হয় বেশ আগে। হ্যাঁ, এইটা দেখেন আপনারা, ওখানে যাবেন না, হ্যাঁ, রাস্তার উপর থাকেন। এই জিনিসটা দেখেন, হ্যাঁ, এইটার নকশাটা দেখেন, ঠিক আছে। এবং এখানের মধ্যে ভেতরে একটা এই ঘরের মতো আছে, হ্যাঁ, আগের দিনের সমাধিগুলি যেরকম করে, ঠিক আছে, এরকম। এর থেকে বড় এই পাশে একটা আছে, মূলের বাহির। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি লৌহ গহরের বাড়িতে, সমাধি মন্দিরের এখানে। এটা হলো তার বাড়ির সামনে সমাধি মন্দির। আমরা দেখতে পাচ্ছি যে গাছের আড়ালি আছে, এটা একটাই। এর আগে পূর্বে যেটা দেখিয়েছি সেটা ছিল ছোটটা। নাকি বংশধর আছে, নির্মল আর তুফান, আমার আত্মীয় আছে। আমরা যেদিকে ঢুকবো এটা বাড়ি রাস্তা, মাঝখান দিয়ে ছিল আর কি, এই যে পিছনের মঠের সামনে একটি দোকান হয়েছে, যার পরে মঠের অস্তিত্বটা এখন দেখা যাচ্ছে না ভালো করে। এই যে একটি মঠ, এটি সমাধি। ধারণা করা হচ্ছে এদেরকে সমাহিত করা হয়েছে।
দর্শক ওই যে একটি ছোট মঠ, বড় মঠ, এই বড় মঠটি অনেকে জানাচ্ছেন এটা হলো লৌহ এবং এটা হলো গহর, আর এটি হয়তো ওদের আত্মীয় স্বজন কারো হতে পারে। আমরা চলে যাচ্ছি তুলসীর টপ। এই তুলসীর টপ, আমরা চলে যাচ্ছি ওদের বাড়িতে। এটা তার বাড়িতে, ওইটা হলো ওয়াচ টাওয়ার, যেটা হয়তো 3 তলা বিশিষ্ট ছিল। আমরা বলবো যে একদম ভিতরে না যেতে। হ্যাঁ, কারো ইচ্ছা থাকলে সিঁড়ি উঠে বাইরে থেকে ছাদের মধ্যে খুব সুন্দর নকশা আছে। ঠিক আছে, আগে শুনেন, দৌড় দেবেন না, আগে দৌড় দেবেন না, আগে শুনেন। ঠিক আছে, 2 তলা পর্যন্ত উঠার ইজি একটা ব্যবস্থা আছে। আপনি ইয়েগুলি দেখেন, মানে এখানে কিন্তু প্রতিরক্ষার কিছু বিষয় আছে। নিচে সাধারণত এই বসে অস্ত্রের মজুদ রাখে এবং প্রয়োজনে উপরে উঠে যায়, এবং উপরে চাইলে কেউই উঠতে পারবে না। উপরে প্রবেশ পথটা এমন একদম সরু, হ্যাঁ একদম সরু। আপনারা দেখেন, এবং এটা ইচ্ছে করেই করা। হ্যাঁ, এটা ইচ্ছে করেই করা, এমন ভাবে ডিজাইন করা যে আপনার চাইলে যে একদল লোক উঠে যেতে পারবে না। এখানে 2 জন যদি ওইখানে বর্ষা নিয়ে দাঁড়ায়, কেউই এখানে উঠার সুযোগ নেই। ঠিক আছে, যাদের আগ্রহ আছে আপনারা উপরে গিয়ে এখানে গিয়ে নকশাগুলি দেখে আসতে পারেন। কিন্তু উঠানো আমার সময় সাবধান, ওদিকে যায় না, ওদিকে যায় না, এটা রিস্ক। আপনি যাবেন, আপনি দেখে দেখি সবাই যাবেন। আমরা দেখাচ্ছি এটা দোতলাটা, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের দোতলা আমরা সবাই উঠছি, সবাইকে দেখাচ্ছি। দর্শক আমরা দেখাচ্ছি লৌহগহরের বাড়ি। এই একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটা সম্ভবত দোতলা ছিল, নিচতলা কোনো একটি পরিবার আছে। আমরা তাদের সাথে কথা বলবো। এবং এই ঘরটা কার ছিল, লৌহ গহর বা তার মা। 3 জনের 3টা রুম ছিল, ঘর ছিল। আমরা এটা আস্তে আস্তে জানার চেষ্টা করব এবং তাদের বাড়ির প্রাচীরটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখেন বাড়ির ভিতরে ওয়াচ টাওয়ার একটা ডিজাইন ছিল, সেই সময় ঝাড়ের মতো একটা ডিজাইন ছিল। উঠবেন নাগরাজ না ডাকতেছে, দংশন করবো। ও ভাই এদিকে আপনি এখানে থাকেন না, একটু কথা বলা যাবে আপনাদের ইয়েতে? এটা হচ্ছে মন্দির না? এইটা মন্দির, এটা থাকার ঘর, থাকার ঘর। ওটা মন্দির, ওই যে এরিয়াটাতে এমনি। আর এটা হচ্ছে ওই পুকুরটা না? পুকুরটা নিচে এখন কি পাকা আছে? না না না, ফাঁকা নাই, ফাঁকা নাই। আমরা এটা তো মাটি টাড়ি কাটছি অনেক, না না ফাঁকা পাওয়া যায় না। থাকেন এইটাই দাদা শ্বশুর কিনে নিছে? অনেক থাকে, এটা একটু কেউ থাকে না, এটা বিক্রিপুর না থাকে, নন্দ থাকে। একটু দেখা যাবে ভিতরে? আমরা ওই ফার্নিচার দেখবো না, আমরা দেখবো এই যে ইটগুলি কেমন, ডিজাইনটা কেমন, এগুলি আমরা শিখতে আসছি তো একটু। হ্যাঁ এইটাই একটু দেখতে চাই আগে। কাকা এটার ভিতরে একটু দেখতে চাই। আইন এদিক দিয়ে খোলা তো? কত থাকবে তো ইয়ান দিয়ে ভালো হইব। এই সবাই আমরা একটু এই ঘরটাতে যাব, পারমিশন পেয়েছি। আচ্ছা, ওনারা বলছেন যে এটা আমরুদের পুকুর, আমরা দেখাচ্ছি এটার নিচে পাকা আছে এবং অনেক নিচে গভীর এটা। হ্যাঁ আচ্ছা, মন্দির মানে ওই ওইটা দেখা যায়। স্যার
হ্যাঁ এটাই হইতে এই যে পারে। ওনারা যে বলছে এটাই আমদুদের পুকুর, এইটাই হইতে পারে স্যার, যেহেতু বাড়ির লগেই থাকতে পারে। এটা ঢুকা যাবে না কাকা? হ্যাঁ। আচ্ছা সবাই আমরা একটু আস্তে আস্তে যাই, তাড়াহুড়া করবো না, একজন দুজন করে। হ্যাঁ যাদের আচ্ছা একটু অন্ধকার আছে টর্চ টর্চ জ্বালান। বিপরীতে থাকেন। এই দেখেন ছাদের গঠনগুলি দেখেন, দেখছেন চারপাশ থেকে, এটা আগের দিনের টেকনিক, চারপাশ থেকে করে যেহেতু মানে এবং এখানে আগের এই পাথরগুলি দিয়ে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা লোহগড় গ্রামের যে লোহ এবং গহরের মার জন্য যে আমদুদের একটি পুকুর করা হয়েছিল, আমরা কয়েকটি পুকুর সন্ধান করেছি কিন্তু কোনো পুকুরের সাথে অস্তিত্ব মিল পাইনি। তবে এই পুকুরের সাথে একটা মিল পেয়েছি, সেটা হচ্ছে আপনারা দেখুন একটি আস্তর করা আছে পুকুরের পাড়ে, সেই 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 আমলের ইট দিয়ে, ইটতে আমাদের ভালো এটা 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 আমরা কিছুটা অস্তিত্ব পেয়েছি। এই ব্যাপারে আমাদের রাজা ভাই কিছু বলবেন, বিস্তারিত বলবেন রাজা ভাই, আমরা রাজা ভাইয়ের মুখ থেকে শুনবো, যেহেতু কিছু একটা অস্তিত্ব পাওয়া গেছে। রাজা ভাই আপনি বলেন এই পুকুরে আসলে বিষয়টা কি? আচ্ছা এখানে আমরা যখন কথা বলছিলাম তিনটা পুকুর পেয়েছি, যেটাকে দাবি করা হচ্ছে যে আমদুদের পুকুর। হ্যাঁ এবং মজার বিষয় হচ্ছে প্রত্যেকেই তার কাছাকাছি যে পুকুরটা সেটার ব্যাপারে খুব নেতিবাচক, না নাই এটা আমদুদের পুকুর না, ওই দূরের ওটা আমদুদের পুকুর, অনেকটা এরকম যে এই বিষয়ের সাথে যেহেতু একটা অভিশাপ জড়িত, তো আমার কাছাকাছি এই পুকুরটা নেই। তো এভাবে তিনটা পুকুর আমরা পেয়েছি, যে যারা এরা বলে ওই পুকুরটা, ওরা বলে এই পুকুরটা, এইভাবে। হ্যাঁ কিন্তু আমরা যে জিনিসটা বারবার দেখতে চেয়েছিলাম যে প্রাচীন কোনো নিদর্শন পাওয়া যায় কিনা। এই পুকুরটার এখানকার লোকজনের সাথে কথা বলে যেটা জানলাম যে একটা স্তর আছে, পাকা একটা স্তর পাওয়া যায়। আর পুকুরের আপনার যদি পাড়গুলি দেখেন, দেখবেন যে এখানে আগের দিনের ওই চিকন ইটের যে কাজগুলি দিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে, ওই সমসাময়িক কালের কিছু ইটের কাজ পাওয়া যায় এখানে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে যেহেতু এটাকে ইন্ডিকেট করা হয়েছে, এবং এটা বাড়ির সামনে একটা পুকুর আছে, পেছনে আছে, পেছনে আবার দিঘি আছে, তো আমার মনে হয় যে এটা হতে পারে আমদুদের পুকুর, এটার সম্ভাবনা বেশি, কারণ এটা মায়ের বাড়ির একদমই কাছে, আবার এখানের মধ্যে আগের কিছু স্থাপনার অস্তিত্ব আছে, এবং লোকজনের সাথে কথা বলে আমরা জেনেছি যে এটার নিচে একটা পাকা স্তর পাওয়া যায়, যেটা আমদুদের মিথের সাথে মিলে যায়। প্রিয় দর্শক, আমরা সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগের ইয়েগুলি এখানে রয়ে গেছে, এবং ওরা বলছে যে এটার নিচে পাকা পাকা এখনো পাওয়া যায়। এই যে এগুলি মোটগুলি আধা তলা দেবে গেছে, চারপাশ থেকে বড় হতে থাকে। হ্যাঁ, আমরা যেটা ধারণা করছি, আমরা একটা গাটলার অস্তিত্ব পেয়েছি। আসলে মূলত এটা একটা গাটলা ছিল, এই যে আমরা এখানে এটা পেয়েছি। এই যে আমরা এখানে আসলে আপনি দেখতে পারবেন, এই নিচে আসলে বিষয়টা গাটলার অস্তিত্বটা বোঝা যাচ্ছে যে এইটাই এই এটা ছিল এই পুকুরের নাম আর একটা ঘাট। অনেক পুরনো, এটা অনেক পুরনো, মানে আমরা বিষয়টা আরো ক্লিয়ার করে দেখাচ্ছি দর্শক, এই দেখুন এই যে ঘাট, এটার ঘাটের একটা অস্তিত্ব পাওয়া যায়। আপনি ভিতরে দেখান, একদম নিচে দেখান, মানে কি
ধ্বংস করে দেবো এই তালুকদার বাড়ি। এভাবেই চলে লৌহ এবং শহরের প্রতি নির্মম অত্যাচার। লোকে লোকে শুনেছি তারা একসময় লবণের ব্যবসা করত, আবার কেউ বলেন তারা সমুদ্রে ভয় পেয়েছিলেন, আবার কেউ বলেন তারা